আজকে আমি এমন এক শক্তি নিয়ে কথা বলবো যা খুব দ্রুত আপনার লাইফস্টাইল, আপনার চাকরি, এমনকি আমাদের এই চেনা পুরো পৃথিবীটাকে বদলে দিতে যাচ্ছে। হ্যাঁ, আমি কথা বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে। আজ আমরা জানবো কেন এবং কি উদ্দেশ্যে মানুষ এই এআই তৈরি করলো, আর আজ থেকে প্রায় পৌনে এক শতাব্দী আগে কার মাথাতেই বা প্রথম এসেছিল এই অদ্ভুত পাগলাটে আইডিয়া। আগামী কয়েক মিনিটে আমরা এআই এর অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে একদম জলের মতো পরিষ্কার করব। গল্পটা আজ থেকে প্রায় পৌনে এক শতাব্দী আগের। সময়টা ১৯৫০ সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে মাত্র। কয়েক বছর হয়েছে। চারিদিকে তখনও ভাঙা গড়ার খেলা। ঠিক সেই সময়ে লন্ডনের এক ঠান্ডা ঘরে বসে জিনিয়াস গণিতবিদ টাইপরাইটারে একটা লাইন লিখলেন। লাইনটা ছিল, মেশিন কি চিন্তা করতে পারে? তিনি আর কেউ নন, আমাদের আধুনিক কম্পিউটার বিজ্ঞানের জনক অ্যালান টুরিং। একটু ভেবে দেখুন, যে যুগে সাধারণ একটা কম্পিউটার রাখার জন্য একটা আস্ত বিশাল ঘরের প্রয়োজন হতো, সেই যুগে দাঁড়িয়ে একটা মানুষ ভাবছেন মেশিনের মন নিয়ে। কি অদ্ভুত এক বৈপরীত্য, তাই না? এরও কয়েক বছর পর ১৯৫৬ সালে জন ম্যাকার্থি নামের একজন বিজ্ঞানী ডার্টমাউথ কলেজে একটা সম্মেলন করলেন এবং এই ধারণাটার নাম দিলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। বিজ্ঞানী মহলে জন ম্যাকার্থিকে বলা হয় এআই এর জনক, আর অ্যালান টুরিং রয়ে গেলেন এর ভেতরের দার্শনিক বা আত্মিক গুরু হিসেবে। আচ্ছা, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এক জোড়া চোখ, একটা মস্তিষ্ক আর এক টুকরো হৃদয় দিয়ে। তাহলে মানুষ কেন আবার এমন একটা মেশিন তৈরি করতে গেল যার মস্তিষ্ক থাকবে, যে চিন্তা করতে পারবে? মানুষ কি নিজেই সৃষ্টিকর্তা হতে চেয়েছিল? এর পেছনে কিন্তু মানুষের এক মনস্তাত্ত্বিক গল্প লুকিয়ে আছে। মানুষ জন্মগতভাবেই একটু আয়েশি। সে চায় তার কাজগুলো কেউ সহজ করে দিক। অথচ এই মানুষের ভেতরেই আবার লুকিয়ে আছে অসীম এক কৌতূহল। এই অলসতা আর কৌতূহল, এই দুই বিপরীত রূপকে মেলাতেই জন্ম হয়েছে এআই এর। আমাদের মস্তিষ্ক যদি একটা সুপার কম্পিউটার হয়, তবে এআই হলো তারই এক ডিজিটাল সংস্করণ। মানুষের মস্তিষ্কের আদলে তৈরি করা ডিজিটাল মস্তিষ্ক এআই এর উদ্দেশ্য হলো, প্রথমত, মানুষ তার প্রতিদিনের বোরিং আর একঘেয়ে কাজগুলো থেকে মুক্তি পেতে চেয়েছিল। ভাবুন তো, প্রতিদিন সকালে উঠে একই ডেটা এন্ট্রি করা বা ফাইল গোছানো কারই বা ভালো লাগে? দ্বিতীয়ত, মানুষ নিজেকে বাঁচাতে চেয়েছিল চরম ঝুঁকি থেকে। যে কয়লা খনিতে নামলে দম আটকে আসে, যে গভীর সমুদ্র বা মহাকাশের শূন্যতায় মানুষের বেঁচে থাকাই অসম্ভব, সেখানে মানুষ নিজের বদলে পাঠাতে চাইল লোহার তৈরি এক নির্ভীক রোবটকে, যার কোনো ভয় নেই, ক্লান্তি নেই। আর সব শেষে আসে তথ্যের পাহাড় উল্টে ফেলার ক্ষমতা। আচ্ছা, একজন মানুষের পক্ষে কি সম্ভব কোটি কোটি রোগীর মেডিকেল রিপোর্ট মাত্র ১ সেকেন্ডে পড়ে ফেলা? কখনোই না। কিন্তু এআই সেটা চোখের পলকে করতে পারে। এআই কিন্তু মানুষের জায়গা কেড়ে নিতে আসেনি, এসেছে মানুষের খামতিগুলোকে পূরণ করতে। তাহলে এআই এর ভবিষ্যৎটা ঠিক কেমন? এটা কি আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, নাকি ঘরের ভেতরে পুষে রাখা এমন এক চেনা ভূত যে একদিন আমাদেরই ঘাড় মটকে দেবে? ঘাড় মটকে দেওয়ার কথা কেন বললাম সেটা পরে বলছি। আসুন আগে আশীর্বাদের কথাটা বলি। একটু চোখ বন্ধ করে কল্পনা করুন তো, আপনি ডাক্তারের কাছে গেলেন, আর ডাক্তার আপনার ডিএনএ টেস্ট করে এমন একটা ঔষধ বানিয়ে দিল যা শুধু আপনার শরীরের জন্যই তৈরি করা হয়েছে। পৃথিবীর আর কোনো মানুষের সাথে তা মিলবে না। এরকম স্পেশাল ঔষধ কেবল আপনার জন্যই তৈরি করে দেবে। ভাবা যায়? এআই কোটি কোটি রোগীর মেডিকেল ডেটা বিশ্লেষণ করে সাধারণ পরীক্ষায় ধরা না পড়া প্রাথমিক পর্যায়ের ক্যান্সার কোষের সূক্ষ্ম প্যাটার্ন শনাক্ত করতে সক্ষম।
যা লক্ষণ প্রকাশের অন্তত 5 বছর আগেই ঝুঁকি সম্পর্কে সতর্ক করতে পারে। সাধারণ এক্স-রে বা এমআরআইতে মানুষের চোখে এড়িয়ে যাওয়া অস্বাভাবিকতাগুলো এআই দ্রুত ধরে ফেলে, যার ফলে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও নিরাময় সহজ হয়। তাহলে দেখুন, একটা রোগ আপনার 5 বছর পরে হওয়ার সম্ভাবনা আছে এবং এআই সেটা 5 বছর আগেই আপনাকে জানিয়ে সতর্ক করে দিচ্ছে। বিষয়টা খুবই স্পেশাল না? এগুলো আর সায়েন্স ফিকশন সিনেমা নয়, এগুলোই আমাদের আগামী দিনের চিকিৎসা ব্যবস্থা। রাস্তায় কোনো ট্রাফিক জ্যাম নেই, গাড়িতে কোনো ড্রাইভার নেই, নেই কোনো হেল্পার। ড্রাইভার ছাড়া গাড়িগুলো একদম নিয়ম মেনে চলছে, কোনো দুর্ঘটনা ঘটছে না। বিষয়টা ভাবতে আপনার কেমন লাগছে? ক্লাসরুমে আপনার সন্তানকে পড়ানোর জন্য একজন এআই শিক্ষক বসে আছে, যে আপনার সন্তানের মেধা বুঝে তাকে আদর করে পড়া বুঝিয়ে দিচ্ছে। এরকম সুন্দর, গোছানো পৃথিবীটা আমরা পেতে যাচ্ছি খুব দ্রুতই। কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও কি আমরা দেখছি? আজ যখন আপনি কোনো সোশ্যাল মিডিয়া স্ক্রল করেন, তখন কি আপনার মনে হয় না যে ফোনটা আপনার চেয়েও আপনাকে বেশি চেনে? আপনি যেটা মনে মনে ভাবছেন, ঠিক সেই প্রোডাক্টের বিজ্ঞাপনটাই আপনার স্ক্রিনে ভেসে উঠছে। আপনার একাকিত্ব, আপনার বিষণ্ণতা, আপনার আনন্দ সবকিছু একটা অ্যালগরিদম নিয়ন্ত্রণ করছে। এটা কি আপনাকে এক ধরনের মানসিক দাসত্বের দিকে ঠেলে দিচ্ছে না? নিশ্চয়ই আপনার মনেও এই ভয়টা কখনো না কখনো উঁকি দিয়েছে, তাই না? আসুন এবার বলি ঘাড় মটকে দেবার কথা। আজ থেকে প্রায় ২০০ বছর আগে মেরি শেলি নামের এক লেখিকা একটা গল্প লিখেছিলেন। সেখানে ডক্টর ফ্রাঙ্কেনস্টাইন ল্যাবরেটরিতে নিজের বুদ্ধিতে একটা কৃত্রিম মানুষ বা দানব তৈরি করেছিলেন। কিন্তু একসময় সেই দানবটি এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে সে খোদ তার সৃষ্টিকর্তাকেই ধ্বংস করে দেয়। আজ এআই এর ক্ষেত্রেও বিজ্ঞানীদের ভয়টা ঠিক এখানেই। আমরা এমন এক বুদ্ধিমান সত্তা বানাচ্ছি যা একদিন আমাদের নিয়ন্ত্রণ ছাড়িয়ে যেতে পারে। যাকে আমরা বানালাম আমাদের সহকারী হিসেবে, সেই যদি একদিন আমাদের মনিব হয়ে বসে। তবে আশার কথা হলো, বিজ্ঞানীরা এই দানবকে অন্ধের মতো ছেড়ে দিচ্ছেন না। এর লাগাম শক্ত হাতে ধরে রাখার জন্য তৈরি হচ্ছে আন্তর্জাতিক কড়া নিয়মকানুন এবং সেফটি গার্ডরেল। মানুষ সবসময়ই প্রযুক্তির চেয়ে এক কদম এগিয়ে থাকে, তাই বিশ্বাস রাখা যায় যে এআই কখনোই আমাদের ধ্বংসের কারণ হবে না, বরং মানুষের বুদ্ধিমত্তার কাছে সে চিরকাল আমাদের সেরা সহযোগী হয়েই থাকবে। ভবিষ্যতে হয়তো অনেক চাকরি চলে যাবে, রাইটার, ডিজাইনার কিংবা সাধারণ কোডারদের জায়গা হয়তো এআই নিয়ে নেবে। মানুষ ভয় পাচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা একদিন মানুষের চেয়েও বুদ্ধিমান হয়ে উঠবে। তবে একটা শেষ দর্শন এখানে আমাদের ভাবা দরকার। এআই এর কাছে বিশাল ডেটাবেজ আছে, কোটি কোটি তথ্য আছে, সেকেন্ডে বিলিয়ন হিসাব করার ক্ষমতা আছে। কিন্তু দিন শেষে তার কাছে যা নেই তা হলো চেতনা, কনসাসনেস। একটা এআই হয়তো আপনাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রেমের কবিতাটি লিখে দিতে পারবে, কিন্তু সে কখনো প্রেমে পড়ার যে তীব্র আনন্দ বা বিরহের যে বুক ভাঙা কষ্ট তা অনুভব করতে পারবে না। সে চোখের জলের ফোঁটার রাসায়নিক উপাদান মাপতে পারবে, কিন্তু সেই জলের পেছনের আবেগটা কখনো ছুঁতে পারবে না। তাই যন্ত্র যতই মানুষ হওয়ার চেষ্টা করুক না কেন, মানুষের ভেতরের এই যে অনুভূতি আর চেতনা, এটাই আমাদের টিকিয়ে রাখবে। প্রযুক্তিকে ভয় না পেয়ে তাকে আমাদের সহযোগী বানিয়ে রাখাই হোক আমাদের আগামীর লক্ষ্য।